তো তোমরা তো সবাই জানো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার। তো এই সময় আমি সামনে বছর ছিলাম ওই যে বাবা তারকনাথের দোরগোড়ায়, মানে প্রায় মন্দিরে পৌঁছানোর এখন অনেক বাকি, প্রায় 10টা-11টার সময় পৌঁছেছিলাম, কিন্তু প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছিলাম। সেই শাওড়াফুলি থেকে জল তুলে পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো এই বছরও মানে আমার দিদি সামনের বছর গিয়েছিল, তার সঙ্গে আমি গিয়েছিলাম। এই বছর দিদি যাবে না কারণ তার মানে শ্বশুর মারা গিয়েছিল, তার কালো হয়ে গেছে, ওই জন্য সে যাবে না। আর আমি এখন কার সঙ্গে যাব? সেই জন্য মানে কি বলতো, সেই বাবা যদি না ডাকে, বলে না যাওয়া যায় না তার কাছে। শ্রাবণ মাসের 1 তারিখে, আচ্ছা তার আগে তোমার গল্পটা বলবো, তার আগে বলো তোমরা কেমন আছো, আর তোমরা কারা কারা এই সোমবার বাবার মাথায় জল ঢালতে গেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো যাই হোক, শ্রাবণ মাসের 1 তারিখে আমি মানে দিদিকে বলছি, দিদি আজকে তো 1 তারিখ হয়ে গেল, এখনও আমাকে তো বাবা ডাকছে। আমি ভাবছিলাম বছর আমি যাবো না কারণ দিদিও যাবে না, তাই জন্য আমিও যাবো না, এরকম ভাবছিলাম। কিন্তু মানে বলছে না, মানে একটা জিনিস জানো তো, সত্যি সেখানে সম্ভবটা হবে কখন জানো তো, যখন বাবা ডাকবে। বাবা না ডাকলে যাওয়াটা কোনো মতেই সম্ভব না। দিদিকে বললাম, দিদি যাবে না। তো তারপরে আমি কার সঙ্গে যাব? দিদি বল, তুই তো যাবি না, আজকে তো শ্রাবণ মাসের 1 তারিখ, আমাকে তো সেখানে বাবা ডাকছে, আমি কি করব? তারপরের দিন মানে 2 তারিখে, আজকে আছে 3 তারিখ, 2 তারিখে মানে কালকে, আর পাশের বাড়ি একজন যায়, সে বলছে মানে আমার ননদও হয় আর যাও হয়, সে যাবে। তো সত্যি কথা বলতে সে যাবে, আর আগের বছরও তার সঙ্গেই গিয়েছিলাম, সে এবছরও যাবে। আর তার সঙ্গে আমার মানে বাড়ির পাশে কটা বউ যাবে, আর আমিও যাব, মানে আমিও যাচ্ছি সামনের সোমবারে আমিও যাচ্ছি। কারণ হচ্ছে মানে মনে মনে চাইলে বাবা কিন্তু যে ধার দিয়ে হোক তোমাকে জোগাড় করে দেবে লোক। তো যাই হোক, আমি হচ্ছে সামনের সোমবারে যাচ্ছি। এইটা তোমাদেরকে বলার ছিল যে আমি অনেকটাই মন খারাপ ছিলাম যে যেতে পারবো না বলে, কিন্তু আমি ফাইনালি যেতে পারছি। আর তোমরা কারা কারা সামনের সোমবারে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু মানে বাবার কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। আজকে যাবো মারিজদা, মানে একটা জামা নিয়ে এসেছিলাম, সেই জামাটা আমার হয়নি, মানে সেই জামাটা রিটার্ন নেবো, দিয়ে আবার একটা নিয়ে আসবো। তো যাই হোক, আমি মানে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর তোমরা কারা কারা যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে গেলে দেখা আবার ভিডিও দেবো, তোমাদেরকে। আমি এইটা শেয়ার করলাম, আমার মনের কথাটা তোমাদেরকে শেয়ার করলাম। আর মানে তোমরা কারা কারা বাবার কাছে যেতে চাও অবশ্যই বাবার কাছে মানে মন দিয়ে ডাকো, অবশ্যই তোমরা যেতে পারবে, একদিন না একদিন যেতেই পারবে। মানে সত্যি সেখানে যেমন কষ্ট থাকে, আনন্দ তার থেকে দ্বিগুণ থাকে। যাই হোক, আমি একবার গেছি, সেই জন্য সেই মধুটা আমি ছাড়তে পারিনি, এই বছরও যাব। আমার বর তো আমাকে খুবই বকা দিচ্ছে, 1 বছর গিয়ে হয়নি আবার যাবে। আমি বলছি, একবার যদি তুমি সেই মধুটা পান করো, তারপর দ্বিতীয়বার তোমাকে পান করতে হবে, ইচ্ছে হবে। তুমি বাবার কাছে ডাকো, তোমাকেও নিয়ে যাবে বাবা। আর তার কৃপা না থাকলে যেতে পারবে না কোনো সময়। তো অনেকটা ভিডিও বড় হয়ে গেল, টাটা। তো পরে দেখা হবে। এই মনের কথাটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, চলো রাখি।